ডুয়া এসে নামজুনকে বলে জুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় সে কোনো বিপদে পড়েছে, চলো আমরা দুজনে আলাদাভাবে খুঁজি। তারপর দেখি ডুয়া নামজুনের আগে জুদাকে খুঁজে পায়, আর যখন কমিক টাইম শুরু হয় তখন সেখানে নামজুন জুদাকে খুঁজে পায়। অন্যদিকে দানু আর কিয়ন ম্যারিটের ব্যাপারে বলছিল, তখনই দানুর পেন শুরু হয়। তারপর দেখি দানু হসপিটালে বেডে, সেখানে ছিল কিয়নের ড্যাড, দানুর ড্যাড আর কিয়ন। দানুর ড্যাড কিয়নের ড্যাডকে বলছিল এই ম্যারেডটা ক্যান্সেল করে দিচ্ছি। এটা শুনে কিয়নের ড্যাড দানুর ড্যাডকে বোঝায় দানুর স্বপ্ন ছিল কিয়নকে ম্যারেড করবে, তাই আমাদের উচিত তার স্বপ্ন পূরণ করা, যত খারাপ পরিস্থিতি আসুক না কেন। নেক্সট ডে দেখি জেমস ভাবছিল সত্যি কি হারুর সব কথা মনে পড়ে গেছে, সে কি ফ্লাওয়ার কমিক বুকের ব্যাপারে জানে। জেমস কনফার্ম হওয়ার জন্য হারুর কাছে যায়, সে দেখে হারু সেই রেড ফ্লাওয়ার দেখছিল। হারু জেমসকে বলে তোমার কি জোসিয়ারের সময়কালের গল্প মনে আছে? জেমস বলে এই জন্যই তোমাকে স্টোরি চেঞ্জ করতে বারণ করেছিলাম। সিন শিফট হয়, জেমস ভাবছিল জোসিয়ার সময়কাল পাস্ট নাকি ফিউচার, যদি এমনটা হয় তাহলে ঘটে যাওয়া ঘটনা আবারও রিপিট হবে। আমরা বুঝতে পারি জেমস কিছু তো একটা লুকাচ্ছে। সিন শিফট হয় যেখানে টেনিস বলে হারু কিয়নকে হারিয়ে দেয়, এতে কিয়ন অনেক ইনসাল্ট ফিল করে, হারুকে অনেক খারাপ কথা বলছিল, বাট হারু তার কথা ইগনোর করছিল। আর যখন কিয়ন দানুকে নিয়ে উল্টোপাল্টা বলতে শুরু করে তখন হারু তার কন্ট্রোল হারিয়ে কিয়নের কলার ধরে বলে আমাকে যত খুশি বলতে পারো, বাট দানুকে নিয়ে নয়। অন্যদিকে লাইব্রেরির কর্নারে সেই অদ্ভুত গর্তটি দেখি যেখানে জোসেফের সময়কাল দেখাচ্ছিল, সেখানে ঠিক একই রকম ঘটনা দেখায়। কিয়ন আর হারুর মধ্যে ঝামেলা হচ্ছিল, সেখানে কিয়ন বলছিল তোমার ক্যারেক্টার হলো আমার আজ্ঞা পালন করা, এছাড়া তোমার কোনো ক্যারেক্টার নেই। হারু বলে আমি নিজের ব্যাপারে জানতে চাই, এটা বলে হারু সেখান থেকে চলে যায়। সিন প্রেজেন্টে আসে, হারু যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন কিয়ন বলে আমি জানি তুমি দানুকে লাইক করো, এতে হারু বলে হ্যাঁ আমি দানুকে লাইক করি। সিন শিফট হয়, কিয়নকে দেখি সে ট্রেজে গিয়ে রাগে একটি ক্যান্টেনে কিক করে, সে দেখে ক্যান্টেনের ভিতরে কিছু পুড়ে যাওয়া কাগজ ছিল, সে যখন ভালো করে দেখে সে বুঝতে পারে এটা ফ্লাওয়ার কমিক বুকের কিছু পুড়ে যাওয়ার টুকরো। সিন শিফট হয়, দানু আর হারুকে দেখি তারা একে অপরকে দেখে স্মাইল করছিল। অন্যদিকে কিয়ন এসব দেখছিল, কিয়নের ডুয়ার কথা মনে পড়ে যেখানে ডুয়া বলছিল যে মেনলিটি শুধু কমিক বুকসে রোম্যান্স করতে পারবে। সিন বর্তমানে আসে, আমরা কিয়নের কাছে ফ্লাওয়ার বুকে পুড়ে যাওয়া টুকরোগুলো দেখি। সিন শিফট হয়, কিয়ন জেমসকে কোশ্চেন করে ফ্লাওয়ার বুকস আর সিক্রেট বুকস এর মধ্যে কানেকশন আছে? জেমস বলে কোনো কানেকশন নেই, ফ্লাওয়ার কমিক বুকস এর স্টোরি আগেই শেষ হয়ে গেছে। কিয়ন বলে তাহলে তুমি ফ্লাওয়ার কমিক বুকসটা লুকিয়ে রেখেছো কেন? জেমস কিয়নকে আর কোনো উত্তর দেয় না। নেক্সট সিনে দেখি দানু হারুকে ইংলিশ শেখাচ্ছিল। দানু বলে এক্সট্রা অর্ডিনারি ইউ এর মানে হলো কমিক বুকের দুটো সাধারণ ক্যারেক্টার একসাথে হয়ে স্টোরি চেঞ্জ করে, তাই আমরা দুজন একে অপরের এক্সট্রা অর্ডিনারি ইউ হলাম। দানু আর হারুর কিউট মোমেন্ট দেখি দানু হারুকে নিজের পাশে দেখে ব্লাশিং করছিল, আর দানু এইসব বিহেভিয়ার দেখে দানুর ফ্রেন্ড নোটিস করে। হারুকে দেখি সে স্মাইল করছিল কারণ সে বুঝতে পেরেছে দানু কেন এরকম বিহেভ করছে। সিন শিফট হয় গার্ডেনে যেখানে দানু শুধু হারুর কথা ভেবে ব্লাশিং করছিল। জেমস দানুর বিহেভিয়ার নোটিস করে, জেমস বলছিল দানুর ক্যারেক্টার একটুও চেঞ্জ হয়নি, ও যেমন আগের কমিক বুকসে ছিল ঠিক একই রকম আছে আর ফিউচারেও থাকবে। তারপর জেমস দানুর কাছে গিয়ে বলে তোমার হ্যাপি হওয়ার কারণ হারু? দানু বলে হ্যাঁ। দানু বলে তুমি আবার এটা বলো না যে এক্সট্রা ক্যারেক্টার ভালোবাসতে পারবে না, বাট জেমস তার অপোজিটে বলে এক্সট্রা ক্যারেক্টার নিজের ইচ্ছায় যাকে খুশি লাইক করতে পারে। দানু জেমসের কথা শুনে শকড হয়ে যায় কারণ জেমস আগে এরকম কথা বলতো না। দানু বলে তুমি কি কাউকে লাইক করো? জেমস বলে রাইটার আমার গার্লফ্রেন্ডকে এই কমিক বুকে রাখিনি। দানু বলে এটা অসম্ভব, তোমাকে যদি রাইটার কমিক বুকে রাখতে পারে তাহলে তোমার গার্লফ্রেন্ডকে কেন নয়? তখনই পেজ চেঞ্জ হয়, কমিক টাইম শুরু হয়। দানু দেখে সে লকার রুমের সামনে দাঁড়িয়ে আছে।